নোমান আমরা সেই সকাল ৯টা থেকে ৯টার এই লং মার্চ শুরু হয়েছে, সেটির একেবারে আখাউড়া যে সীমান্তবর্তী এলাকা সেখানে আমরা আছি। দেখতে পাচ্ছেন আমার আশপাশে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, হাজার হাজার গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। ঢাকা থেকে ১,০০০-এর উপরে গাড়ি রওনা করেছে লং মার্চের উদ্দেশ্যে এবং এর আশপাশ সারা দেশ থেকে লং মার্চে যুক্ত হয়েছে গাড়ি বহর এবং সে গাড়ি বহরের যে অংশ কিছু অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এবং এখানে আজকের যে উদ্দেশ্যে আসা বিদেশি আগ্রাসন, বিশেষ করে ভারতের যেই প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে নানা রকম বৈষম্য, সেটির বিরুদ্ধে যে লং মার্চের সেটি অংশ হিসেবে এবং প্রতিবাদে আজকের এখানে যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে সেটি পৌঁছেছে ৪টার কিছু পরে, ৪:৩০টার আগে আগে অগ্রভাগ। এখন পর্যন্ত বেশিরভাগ অংশ এখন পর্যন্ত এখানে পৌঁছায়নি এবং আমরা যেটি দেখছি, মিছিল নিয়ে পায়ে হেঁটে ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে লং মার্চে আখাউড়া স্থলবন্দর যে মাঠ রয়েছে সে অভিমুখে তারা যাত্রা করেছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের, অর্থাৎ এই যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্রের প্রতিবাদ, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই যে তাদের যে লং মার্চ, সেই লং মার্চের আমরা যেটি দেখেছি যে বিভিন্ন অঙ্গ সংগঠনের, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা পায়ে হেঁটে, ব্যক্তিগত গাড়িতে করে মিছিল নিয়ে এখন পর্যন্ত ঢুকছে। যেহেতু অগ্রভাগের কিছু অংশ ঢুকেছে, দেখতেই পাচ্ছেন এখন একটি স্বেচ্ছাসেবক দলের একটি বড় মিছিল ভেতরে প্রবেশ করেছে। একেবারে আমরা মুখেই রয়েছি, মাঠে এই সমাবেশ চলছে এবং এই থেকে ৫ কিলোমিটার দূর পর্যন্ত গাড়ি বহর আমরা দেখেছি। ৫ কিলোমিটার আগ থেকে গাড়ির যেই বহর সেটি কিন্তু লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা পায়ে হেঁটে নেমে তারপরে সমাবেশ যে স্থল রয়েছে সেখানে তারা যাচ্ছেন। এবং এখানে আমরা যেটি খেয়াল করেছি, আমরা যতজন নেতাকর্মীর সাথে কথা বলেছি তাদের সকলেই তারা একটি কথাই বলছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, অখণ্ডতার প্রশ্নে সবাই এক, কোনো দলমত নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তারা কাজ করবেন, যেখানে বিএনপি সাধারণ মানুষের সাথে কাজ করারও কথা বলেছে। এবং এটি আজকের যে লং মার্চ সেটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। এর আগে ভারতে বাংলাদেশের যে হাই কমিশন সেখানে হামলার পরেই বাংলাদেশ নিন্দা জানিয়েছে এবং গত ১-২ দিন আগে আমরা যেটি দেখেছি, প্রধান উপদেষ্টা সকল দলের সাথে, সকল ধর্মের এবং ধর্মীয় যে যারা নেতা রয়েছে তাদের সাথেও বসেছেন। সকলে একটি বিষয় এক হয়েছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, যেটি ৭১-এ রক্ত দিয়ে অর্জন করা হয়েছে সেটি রক্ষায় এবং ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে সেটিকে ধরে রাখার জন্য, সেটি রক্ষায় সকলে একসাথে কাজ করবেন এবং একমত হয়েছেন। এবং বাংলাদেশে যাতে আবারও ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য যত ধরনের ঐক্য দরকার, সেটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, শুধু বাংলাদেশি পরিচয়ে সকলে একসাথে হবে এবং বিএনপি সকলের সাথে কাজ করার যেই অঙ্গীকার সেটি করেছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে ছাত্র দল, ছাত্র শিবির এবং অন্যান্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাম ঐক্যর যে দলগুলো রয়েছে সকলে মিলেই ছাত্র ঐক্য করেছে এবং যেহেতু বাংলাদেশের যে সচিব পর্যায়ে যে বৈঠকটি হয়েছে সেখানেও কিন্তু একেবারে স্পষ্ট কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে ভারতের কোনো আগ্রাসন তো মেনে নেওয়া হবেই না, বরং ভারতে অবস্থান নিয়ে যে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক বার্তা দিচ্ছে, সে বিদ্বেষমূলক বক্তব্যকেও তারা বাংলাদেশ, ঢাকা যে পছন্দ করছে না সেটি স্পষ্ট বার্তা দিচ্ছে। আজকের এই লং মার্চ আবারও প্রমাণ করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। তো এই ছিল নোমান আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সবশেষ।